নমস্কার, ট্রাইটি বাংলা সকলকে স্বাগত। বেঙ্গল এক্সপ্রেস নিয়ে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে। প্রথমেই সমস্ত দর্শকদের এই মুহূর্তে যারা সন্ধ্যে 7টার শো দেখছেন তাদের প্রত্যেককে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। প্রথমেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, গতকাল থেকে আপনাদের সামনে আমরা রেখেছি ট্রাইটি বাংলায় প্রত্যেকটি আপডেট রেখেছি আরজি কর নিয়ে। এবার আরজি করের দিকে আরও বিস্তর কথাবার্তা বলবো আমরা। রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি একেবারে গ্রাউন্ড জিরো থেকে। কিন্তু তার আগে আপনাদের জানতে হবে বিষয়টি আদতে কী ঘটেছে। মূলত ঘটনা যা ঘটেছে তা এখনও পর্যন্ত আপনাদের সামনে রাখার চেষ্টা করেছি ট্রাইটি বাংলা। এখন এই আরজি কর কাণ্ডে একটু নয়া মোড় এসছে। কি সেই নয়া মোড়? সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল, এবার সেই দাবিতে শিলমোহর দেওয়ার পর সিবিআই তাদের তৎপরতা শুরু করেছে এবং তৎপরতা তুঙ্গের পরে এখনও পর্যন্ত 4 জনকে ডেকে পাঠানো হয়েছে। সিবিআই সমন পাঠিয়েছে 4 জনকে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সরাসরি গ্রাউন্ড জিরো থেকে অপ্রদীপ, মূলত এখনকার ঠিক কী আপডেট হয়েছে? 4 জনকে ডাকা হয়েছে সিবিআই এর তরফ থেকে। একদম দেখো যে যে 3 জনকে চেস্ট মেডিসিন বিভাগের এইচওডি সহ কলেজের যিনি এমএসভিপি ছিলেন তিনি এবং চেস্ট মেডিসিন বিভাগের এইচওডি এই সবাইকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে সিজো কমপ্লেক্সে। এই যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ রয়েছে সিবিআই এর, সেখানে কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই দিনকে কী ঘটনা ঘটেছিল এবং তার পরবর্তীকালে তাদের তরফে কী ব্যবস্থাপনা নেওয়া হয়েছে সেই সমস্ত বিষয়ে কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে আমি এই মুহূর্তে রয়েছি আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে কালকে গত রাতে যে ঘটনা ঘটেছে তার পরবর্তী পরিপ্রেক্ষিতে যেরকম কলকাতা পুলিশের তরফে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই, অন্যদিকে কিন্তু এই ফরেন্সিক টিম তারা কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং আমরা যেটা জানতে পারছি যে ইতিমধ্যে কিন্তু এই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে সিবিআই এর টিম কিন্তু প্রবেশ করছে। সেই ছবি কিন্তু সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। এই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে সিবিআই এর টিম ঢুকছে। কি কারণে তারা ঢুকছে? তদন্তের কারণেই তারা ঢুকছে। সিবিআই আমরা জানি যে গতকাল সিবিআই এর আধিকারিকরা তদন্তভার নিয়েছেন। সিবিআই এর 4টি টিম তদন্তকারী আধিকারিকরা এবং কেন্দ্রীয় যে এজেন্সির আধিকারিকরা রয়েছেন এবং যারা সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু সরাসরি এসেছেন এই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এবং আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই এর আধিকারিকরা এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা এমার্জেন্সি বিল্ডিংয়ের দিকেই যাবেন, অর্থাৎ প্লেস অফ অকারেন্স সেখানে কিন্তু যেতে চলেছেন সিবিআই এর আধিকারিকরা, তেমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গতকাল একদিকে যেরকম সিজে কমপ্লেক্সে সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন, একাধিক 3 জনকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া যেরকম চালাচ্ছেন, অন্যদিকে তারা কিন্তু আজকে সোদপুরে গিয়েছেন নির্যাতিতা পরিবারের সঙ্গে কথা বলতে এবং যে গতকালও দেখেছিলাম আমরা দীর্ঘক্ষণ তারা কিন্তু তারা কিন্তু এই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সিতে তারা তদন্ত প্রক্রিয়া চালিয়েছিলেন। বেশ কিছু জিনিস তারা সিজ করেছিলেন, বেশ কয়েকজনের সঙ্গে তারা কথা বলেছিলেন এবং তার পরবর্তীকালে আজকে আবারও সিবিআই এর আধিকারিকরা তারা কিন্তু এই এমার্জেন্সি এই সিবিআই এর আধিকারিকরা তারা কিন্তু চলে আসছেন এমার্জেন্সি বিভাগে। আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে আমাদের প্রতিনিধি এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সিবিআই আবারও তদন্তকারী অফিসাররা প্রত্যেকে পৌঁছে গিয়েছেন আরজি করে এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে স্পষ্ট একটি শব্দ শোনা যাচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। আবারও অপ্রদীপের কাছে চলে যাবো। অপ্রদীপ, একদমই দেখো যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু উই ওয়ান্ট জাস্টিস এই যে স্লোগান তারা দিচ্ছেন এবং অন্যদিকে
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সিবিআই এর দিল্লির আধিকারিকরা এবং যারা কলকাতার যারা এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন যে গতকালকে যে ভাঙচুর হয়েছিল সেই ভাঙচুরের ভেতর দিয়েই তারা কিন্তু একে একে প্রবেশ করছে। আমরা জানতে পারছি যে তারা প্লেস অফ অকারেন্স অর্থাৎ যে চেস্ট মেডিসিন বিভাগের থার্ড ফ্লোর সেই দিকেই কিন্তু তারা যাচ্ছেন, তেমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং সিবিআই এর আধিকারিকরা একটা আপডেট শুধু নেওয়ার চেষ্টা করব। মূলত 4 জনকে তলব করা হয়েছিল সিবিআই এর তরফ থেকে, সেখানে 3 জন হাজিরা দিয়েছে এবং তারপরেই যে ঘটনা তুমি একেবারে তুলে ধরছো ট্রাইব টিভি বাংলার ক্যামেরায়, সিবিআই ইতিমধ্যে পৌঁছে গিয়েছে আবারও তুমি বলছো প্লেস অফ অকারেন্সের জায়গাতে। ঠিক 3 জনের ক্ষেত্রে যে তদন্ত করা হয়েছে তারপরেই কি এই আপডেট? একদমই সেটাই কিন্তু সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এই তিনজন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন দেবরাজকে। সিবিআই এর আধিকারিকরা এখানে কিন্তু ঘটনাস্থল ঘুরে দেখছেন এবং তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং অন্য জায়গায় কিন্তু যে চেষ্টা করছে। তুমি যেমনটা বলছিলে যে এই তিনজন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যিনি প্রিন্সিপাল সুপার ছিলেন সঞ্জয় বশিষ্ঠ, তার পাশাপাশি চেস্ট মেডিসিন বিভাগের এইচওডি এবং আরজিকর মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছেন তাদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ঘটনার ক্ষেত্রে, তেমনটাই মনে করছে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। তার জন্যই কিন্তু আজকে তাদের ডেকে পাঠানো হয়েছিল এবং তারা কিন্তু সিবিআই এর যে দপ্তর রয়েছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যে দপ্তর রয়েছে সল্টলেক সিজিও কমপ্লেক্সে, সেখানে গিয়ে হাজিরা দিয়েছিলেন এবং সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তথ্য প্রমাণ এবং তাদের যে বয়ান সিবিআই এর আধিকারিকরা পেয়েছেন সেই বয়ানকে হাতে নিয়েই কিন্তু সিবিআই এর এই আজকে আবারও আরজিকর মেডিকেল কলেজের হাসপাতালের যে সেমিনার রুম রয়েছে এমার্জেন্সি বিভাগের চেস্ট মেডিসিন বিভাগের, সেখানে কিন্তু তারা আবারও এসছেন। আমরা দেখতে পাচ্ছি এই এমার্জেন্সি বিভাগের যেখানে ভাঙচুর করা হয়েছিল সেখান দিয়ে যাচ্ছেন সিবিআই এর আধিকারিকরা এবং সেখান থেকেই তারা কিন্তু যাবেন থার্ড ফ্লোরে এবং তাদের থেকে কি গুরুত্বপূর্ণ বয়ান তারা পেয়েছেন সেই বয়ানের সঙ্গে ঘটনাস্থলের কোনো রকম সামঞ্জস্য রয়েছে কিনা, বা এই যে ঘটনাস্থলে সেখান থেকেও আরও কিছু কি পেতে পারে সিবিআই, তার জন্যই কিন্তু এই আজকের আশা, তেমনটাও কিন্তু জানা যাচ্ছে সিবিআই এর সূত্র মারফত। আরও একটা বিষয় যেটা রয়েছে যে একজন এখনো পর্যন্ত হাজিরা দেননি, তার বিষয়ে কোনো রকম কোনো আপডেট? দেখো সিবিআই সূত্র মারফত সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি না, কিন্তু আজকে যারা 3 জন হাজিরা দিয়েছিলেন তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার তদন্তের ক্ষেত্রে। তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছে ইতিমধ্যে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে সিবিআই এর তদন্তের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাকে দিয়ে রাখবো। গতকাল কলকাতা পুলিশের থেকে সমস্ত জিনিসপত্র হ্যান্ডওভার পাওয়ার পরে সিবিআই এর আধিকারিকরা ওই মৃতা জুনিয়র ডাক্তারের যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের যে সমস্ত তথ্য রয়েছে, কল রেকর্ড রয়েছে, লোকেশন রয়েছে, সেই সমস্ত জিনিস কিন্তু খতিয়ে দেখেছিলেন। আজকে ধৃত সঞ্জয় রায়ের যে মোবাইল ফোন রয়েছে তার কল রেকর্ড, তার যে লোকেশন ট্র্যাক করেছেন তারা, সেখান থেকেও বিভিন্ন তথ্য কিন্তু ইতিমধ্যেই সিবিআই এর তদন্তকারী আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে। অন্যদিকে তোমাকে বলে রাখবো যে এই যে সমস্ত জিনিস হ্যান্ডওভার করেছিল সিবিআই এর আধিকারিকদের কাছে লালবাজারের আধিকারিকরা, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু অন্যদিকে খতিয়ে দেখার কাজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। তার পাশাপাশি আজকে সিবিআইয়ের একটি দল সোদপুরের নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন এবং তার বাবা মার সঙ্গে কথা বলেছেন সিবিআই এর গোয়েন্দারা। সেখান থেকে কী কী তথ্য উঠে এসেছে সিবিআই এর হাতে, সেই সমস্ত তথ্য বয়ান কিন্তু সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা
একেবারে অপ্রদীপ, নজর রাখো মূলত যে বিষয় আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ট্রাই টিভি বাংলার পর্দায়, একেবারে এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম। আমাদের প্রতিনিধি একদম গ্রাউন্ড জিরোতে রয়েছে, জিরো থেকে একেবারে শেষ অবধি প্রত্যেকটি আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করছি আমরা ট্রাই টিভি বাংলা। মূলত যে বিষয়গুলো উঠে আসছে, ইতিমধ্যেই সিবিআই এর পক্ষ থেকে তদন্তকারী টিম পৌঁছে গিয়েছে আবারও আরজি করে চেস বিভাগের সেখানে যাবতীয় বিষয় তারা তদন্ত করছে, তদন্ত ভার রয়েছে বা সিবিআই এর ওপরে। অন্যদিকে সিবিআই এর আরও একটি টিম সোদপুরে পৌঁছে গিয়েছিলেন নির্যাতিতার বাড়িতে। যে বিষয়গুলো উঠে আসছে, ইতিমধ্যেই যিনি নির্যাতিতা তার ফোন ইতিমধ্যেই ট্রেস চলছে, ফোনের বিষয়ে যাবতীয় তথ্য, কল রেকর্ড, যাবতীয় বিষয় সিবিআই এর হাতে পৌঁছে গিয়েছে। অন্যদিকে সঞ্জয় রায় যিনি অভিযুক্ত, তারও যাবতীয় কল রেকর্ড থেকে শুরু করে ফোনের যাবতীয় তদন্ত সাপেক্ষে তারা ব্যবহার করছে সিবিআই এর পক্ষ থেকে। এবার মূলত দেখার এই আরজিকর কাণ্ডে আর কি আপডেট সামনে আসে, নজর থাকছে আমাদের, আপনারা নজর রাখুন। তার কারণ ইতিমধ্যেই আরজিকর কাণ্ডে একের পর এক নয়া মোড় সামনে আসছে, একের পর এক। কেন বলছি একের পর এক? তার কারণ গতকাল থেকে শুরু করে একেবারে 9 তারিখ থেকে শুরু করে এখনও পর্যন্ত 15ই আগস্ট হয়ে গিয়েছে, প্রায় 6 দিন ধরে লাগাতার কভারেজ আপনারা দেখেছেন ট্রাই টিভি বাংলায় আরজিকর কাণ্ডকে নিয়ে, আরজিকর ইস্যুকে কেন্দ্র করে। এখনও পর্যন্ত সমস্ত অভিযুক্ত যাদের একজন শুধুমাত্র অভিযুক্ত ধরা পড়েছে এমনটাই বলছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলরা। প্রত্যেকে বলছেন যে এটি শুধুমাত্র ধর্ষণ হতে পারে না, এটির মধ্যে গণধর্ষণ রয়েছে। সত্যি কি গণধর্ষণ নাকি ধর্ষণ, এই যাবতীয় বিষয়ে আমাদের নজর রয়েছে, আপনারাও নজর রাখুন ট্রাই টিভি বাংলার পর্দায়।